আমরা সবাই জানি যে বর্তমান আসাম সরকার আসামের মাদ্রাসা শিক্ষার উপর যে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছেন এবং সমস্ত সরকারি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে আপনারা সবাই জানেন যে বদরপুর মাদ্রাসার যে অবস্থা, বদরপুর মাদ্রাসা তালা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা সবাই জানি যে অন্তত বরাকবলির মধ্যে বদরপুর মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা এবং আসিমিয়া টাইটেল এবং সিনিয়র মাদ্রাসা দুটা অত্যন্ত বড় বড় ইসলামিক প্রতিষ্ঠান ছিল, কিন্তু সরকার এই দুইটা প্রতিষ্ঠানকে বন্ধ করার ফলে আজকে ইসলামিক শিক্ষা ব্যাহত হয়ে গেছে। তো আমি অত্যন্ত খুশি যে আসিমগঞ্জে আল জামিয়াতুল ইসলামিয়া দারুস উলুম টাইটেল মাদ্রাসা নামে একটা নতুন মাদ্রাসা খোলা হয়েছে। এটা সম্পূর্ণ বেসরকারি মাদ্রাসা এবং আমি আরও অত্যন্ত খুশি যে এই মাদ্রাসায় গত বছর টাইটেল বিভাগে অনেক যারা ছাত্র অনেকেই সেখান থেকে নতুনভাবে টাইটেল পাশ করে বের হয়েছেন এবং এই মাদ্রাসায় দারুল ইফতা অর্থাৎ মুফতিয়ানা এখানে নতুন কোর্স চালু করা হয়েছে। আমরা অত্যন্ত গর্বিত যে আসিমগঞ্জ এই এলাকা একটা ইসলামিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আগের থেকেই ছিল এবং যদিও সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে তারপরেও এখানকার আজকে আমার দুইজন মৌলানা আমার কিনারে বসে আছেন, ওনারা সাহায্য সহযোগিতা চাইছেন। আমরা সবাই চাই যে আমরা অন্তত অ্যারাবিক শিক্ষা, ইসলামিক শিক্ষা এটা টিকিয়ে রাখতে গেলে অন্তত বেসরকারি মাদ্রাসাগুলোকে আমরা গুরুত্ব দিয়ে আমাদের ইসলামকে আমরা মজবুত করে রাখা একান্ত প্রয়োজন। সুতরাং এই আসিমগঞ্জে বর্তমানে আল জামিয়াতুল ইসলামিয়া দারুস উলুম যেটা মাদ্রাসা যেটা খোলা হয়েছে, সেই মাদ্রাসায় আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে আপনারা এডমিশন দেওয়ার ব্যবস্থা করুন, ইসলামকে প্রতিষ্ঠিত করুন। আমরা সবাই ওনাদের সাথে আছি। আমি ব্যক্তিগতভাবেও আমি সাহায্য করছি এবং তাদেরকে আমি বিভিন্নভাবে সাহায্য করার জন্য সবাইকে অনুরোধ করছি। কয়েকদিন আগে এখানে একটা প্রোগ্রাম ছিল যে যারা হজ করে এসেছেন তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম ছিল। আমি সেখানে গিয়েছিলাম এবং সেখানে যে ইনফ্রাস্ট্রাকচার দেখলাম, সেখানের যে পড়ানোর যেটা সিস্টেম যেটা দেখলাম, আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি এবং আশা করি আপনারাও একবার এই মাদ্রাসাকে ভিজিট করলে আপনারাও মুগ্ধ হবেন।